আচ্ছা, আমি আমার কবিতায় খুব বেশি প্রেম ইদানিং থাকে না, কারণ আমার জীবনের ব্যস্ততায় প্রেম গালি তো দেওয়া যাবে না, না? সো আমি বেশিরভাগ সময়ই লেখা হচ্ছে এখন ব্যস্ততা নিয়ে, অভাব নিয়ে, মানুষ নিয়ে। তো আমার বেসিক্যালি আজকে দুইটা কবিতা আছে যেখানে আমি মানুষ নিয়েই বলতে চাই। অথচ ব্যস্ততার কারণে কাঁদতে পারছে না মানুষ, বাঁচতে পারছে না বিশ্বব্রহ্মাণ্ড। সরলতার খাতিরে দিনের পর দিন পার হয়, কিন্তু রাত কাটে না। কাটে না হতাশা কিংবা ডুবে মরার ইচ্ছা। কাটে না স্বপ্ন নামক দুঃস্বপ্ন দেখা ঘুম। শেষ হয় না যুদ্ধ নামক মহামারী। অথচ মানুষের বাঁচবার কথা ছিল, পাপে শোকে তাপে। মরবার ইচ্ছে ছিল না। ছিল না রাত জাগার রোগ, অবিশ্বাস অবিশ্বাস করার কৌশল, অথবা বিভিন্ন রকম অপশন। ছিল না লোক দেখানো সুখ দুঃখ কিংবা অমানুষ। অথচ এখন সব আছে, শুধু ব্যস্ততার কারণে কাঁদতে পারছে না মানুষ। সো বেসিক্যালি এই কবিতাটা স্টোরি, ব্যাক স্টোরি এই যে আমি না এত ব্যস্ত থাকি, সকাল 8টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। আমার শুধু আমার দুইটা ছেলে আছে, সো ওদের আছে অনেক বড় বড়। সো ওদের কে নিয়ে রেডি করা, ওদের টিফিন বানানো, ওদের নাস্তা বানানো, ওদেরকে স্কুলে রাখা, তারপর আবার অফিসে যাওয়া, অফিস করে বাসায় আসতে আসতে 10টা 11টা, তারপর আবার ওদের হোমওয়ার্ক করানো। তো খুবই ব্যস্ত জীবন। অ্যান্ড আমি হতাশ হয়ে যাই যখন, আসলে আমি হতাশ হই না, আমি খুব হাসি খুশি মেয়ে, কিন্তু যখন মনে হয় যে আমার একটু কাঁদা দরকার, আমি কাঁদতে পারি না, কারণ অফিসের পাশাপাশি আমার খ্যাপের কাজ করতে হয়। খ্যাপের কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই, আমার কাঁদা হয় না শুধুমাত্র ব্যস্ততার কারণে, বা দুঃখ করা হয় না। আমার কাছে মনে হয় এরকম অনেক মানুষ আছে যারা ব্যস্ততার কারণে দুঃখ করতে পারছে না, নিজের জন্য দুঃখ করতে পারছে না, নিজের জন্য কাঁদতে পারছে না। সেখান থেকে এই কবিতা লেখা। আর একটা কবিতা কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে, এটা হতেই পারে। আমাদের মানে, হ্যাঁ, মানে ধরেন যখন যখন আপনি অনেক বেশি কাজে থাকবেন, আপনার অনেক কিছু ফিল করার মতো সময় কোথায়? অনেক কিছুকে সময় দেওয়ার মতো সময় কোথায়? সো এটা হচ্ছে, এটাও মানুষ নিয়ে। এরপরে আমি হয়তো প্রেম ভালোবাসা নিয়ে কিছু বলবো অন্য কোনো শোতে। আমরা বোধহয় অমরত্বের আশায় বেঁচে আছি। নির্ধারিত কিচ্ছু আমাদের চাই না, অলিখিত সব আমাদের প্রাপ্তির তালিকায়। আমরা মূলত বেঁচে থাকি অবমাননায়, অগ্রাহ্যতায়, অমীমাংসায়, অমরত্বে। আমরা বোধহয় কোথাও মৃত, মেরুদণ্ডহীন, মুমূর্ষ। পরিলক্ষিত কোথাও আমরা জীবিত বা মৃত নয়। আমরা মানুষ, এবং মানুষ জীবিত কিংবা মৃত হয় না, মানুষ কেবল মানুষ হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক বেশি সময় নিচ্ছি না, কারণ আমাদের টাইম লিমিট 5 মিনিট। হ্যাঁ, না, আমি আমি অভাবটা আসলে ওটা বড় করতে চাই, কবিতাটা আর একটু টেনে। অভাবটা না, আমি কি ওইটা আসলে আমি লিখে আনি নাই। অ্যান্ড যারা আপনারা আমাকে চেনেন জানেন যে আমি আসলে ফোনে দেখে কবিতা বলার থেকে হাতে লেখা অথবা প্রিন্ট করা দেখতে বেশি পছন্দ করি। তারপরও আমি চেষ্টা করছি। আহ, আচ্ছা, এইটা এই যে মাত্র 2 দিন আগে লেখা, আহ, অভাব নিয়ে। আমি খুব বেশি বিশ্বাস করি মানুষ বাঁচে অভাবে। আমি বাঁচতে চাই শতকোটি দীর্ঘশ্বাসের পরও। অথচ হাতে গোনা প্রিয়জনের নিঃশব্দ প্রার্থনায়ও তুমি বেঁচে থাকতে ক্লান্ত। কত সুখী এবং স্বার্থপর তুমি। কত ভাগ্য করে আসতে হয় শুধু দুবেলা দুমুঠো ভাত খেতে। তা তুমি জানো না। তুমি জানো না অভাব কি, যেমন আমি জানি না অভাব ছাড়া জীবন কি। দিস ইজ মাই স্টোরি। আমি এরকম অনেক মানুষ দেখছি যারা আসলে জানে না অভাব কি। অ্যান্ড আই বিলং এ মিডল ক্লাস ফ্যামিলি। আমি আমার 28+, মানে এখনও 29 হয় নাই। আমি আমার এই জীবনের একদিনও এমন যায় নাই দেখি নাই অভাব ছাড়া জীবন কেমন হয়। সো সেখান থেকে এই কবিতাটা। থ্যাংক ইউ সো মাচ।